গল্পের শুরুতে আমরা দেখি ম্যাসন নামের এক প্রাক্তন স্পেশাল ফোর্সের সৈনিককে, যিনি নিজের অফিসের কামরায় বসে জীবনের পাকগুলো স্মরণ করছেন। ম্যাসন জানান তার জীবন সাধারণভাবেই শুরু হয়েছিল, কিন্তু তিনি কখনোই গতানুগতিক জীবন চাননি। 1 বছর ল কলেজে পড়ার পর তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে সোজা সেনাবাহিনীতে যোগ দেন। সেখানে স্পেশাল ফোর্সের কঠিন ট্রেনিং নিয়ে তিনি একটি ভালো পদ পান। এর মধ্যেই জেনি নামের এক মেয়ের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের ঘরে এক কন্যা সন্তান আসে। ম্যাসনের জীবনে বড় মোড় আসে যখন তাকে ভিনেগাস নামের এক স্বৈরাচারী শাসককে ধরার ঝুঁকিপূর্ণ মিশনে পাঠানো হয়। দলটি যখন পথেই ছিল তখন তাদের হেলিকপ্টারে অতর্কিত হামলা হয়। এই হামলায় ম্যাসনের সব সাথী মারা যান, কিন্তু ভাগ্যক্রমে ম্যাসন বেঁচে যান। এই ঘটনার পর তিনি স্পেশাল ফোর্স ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে আমরা দেখি ম্যাসন তার 8 বছরের মেয়ে কেসিকে নিয়ে স্কুলে যাচ্ছেন। মেয়েকে স্কুলে নামিয়ে ম্যাসন চলে আসেন তার অফিসে, যেখানে তার সাথে দেখা হয় সাবেস্টিয়ান নামের একজনের সাথে। সাবেস্টিয়ান জানতেন যে ম্যাসন একসময় স্পেশাল ফোর্সে ছিলেন। সাবেস্টিয়ান ম্যাসনকে তার কোম্পানি সিডিআই সদর দপ্তরে নিয়ে যান, যারা সিকিউরিটি বা নিরাপত্তা দেওয়ার কাজ করে। সাবেস্টিয়ান ম্যাসনকে বলেন তাকে কেলেয়ার নামের এক সাংবাদিকের বডিগার্ড হিসেবে যেতে হবে। কেলেয়ার ভিনেগাসের সাক্ষাৎকার নিতে যাচ্ছেন। ভিনেগাসের ভিডিও দেখিয়ে ম্যাসন চমকে ওঠে। এ তো সেই লোক যার কারণে তার সব সহকর্মী মারা গিয়েছিল। প্রথমে তিনি রাজি না হলেও সাবেস্টিয়ানের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত যেতে রাজি হন। পরের দিন ম্যাসন জেনিকে জানায় যে সাবেস্টিয়ানের দেওয়া একটি জরুরি কাজে তিনি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছেন, যেখানে অনেক টাকা পাওয়া যাবে। জেনি বুঝতে পারে এটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তবুও শেষ পর্যন্ত অনিচ্ছা থাকা সত্ত্বেও স্বামীকে যেতে দিতে হয়। ম্যাসন এরপর সাংবাদিক ক্লেয়ারের সাথে দেখা করেন এবং দুইজনে একটি প্রাইভেট জেটে চড়ে প্যালডোনিয়ার উদ্দেশ্যে রওনা হন। প্যাডোনিয়ায় তাদের প্লেন ল্যান্ড করে। সেখানে ভিনেগাস নিজেই ক্লেয়ারকে স্বাগত জানাতে আসছেন। এরপর তিনজন একটি গাড়িতে ওঠেন। ভিনেগাস ম্যাসনের দিকে তাকিয়ে তার পুরো জীবনের কথা বলতে শুরু করেন। ম্যাসন বুঝতে পারেন ভিনেগাস তার সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে রেখেছেন। কিছু দূর যাওয়ার পর ভয়াবহ ঘটনা ঘটে। তাদের কনভয়ের সামনের গাড়িতে বিস্ফোরণ হয়। চারপাশ থেকে বিদ্রোহীরা গুলি চালাতে শুরু করে। ম্যাসন তাৎক্ষণিক ড্রাইভিং সিটে বসে একের পর এক গাড়ি ধাক্কা মেরে বিদ্রোহীদের হতাহত করতে থাকেন। এরপর তিনি গাড়ি থেকে নেমে এক রাইফেল বের করে একাই বাকি বিদ্রোহীদের শেষ করে দেন। ভিনেগাস ম্যাসনকে তার লোককে সাহায্য করতে বলে, কিন্তু ম্যাসন সাফ জানিয়ে দেন তার কাজ শুধু ক্লেয়ারকে রক্ষা করা। তিনি ক্লেয়ারকে নিয়ে দ্রুত জঙ্গলের দিকে রওনা হন। কিছু দূর যাওয়ার পর ক্লেয়ার ক্লান্ত হয়ে বসে পড়েন। ভিনেগাসও তাদের পিছু পিছু আসেন। ম্যাসন স্যাটেলাইট ফোনে সাবেস্টিয়ানকে হামলার সম্পূর্ণ ঘটনা জানান। সাবেস্টিয়ান আশ্বাস দেন যে সে দ্রুত সাহায্য পাঠাবেন। ফোন রেখে তারা আবার পূর্ব দিকে এগোতে শুরু করলে একটি হেলিকপ্টার তাদের দিকে আসতে দেখা যায়। তখন তারা মনে করেন এই হেলিকপ্টারটি হয়তো তাদেরকে সাহায্য করার জন্য আসছে। হেলিকপ্টারটি লঞ্চার দিয়ে আক্রমণ শুরু করেন। তখন তারা একটি নদীর মধ্যে দিয়ে পালাতে শুরু করেন। তারপর ম্যাসন দ্রুত একটি রাইফেল বের করে পাইলটকে গুলি করেন। চপারটি তাদের সামনে এসে বিধ্বস্ত হয়। এরপর পালানোর সময় তারা দুইজন একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্লেয়ার একা একা ভয় পান। যখনই বিদ্রোহীরা তাকে ধরতে আসে তখনই ম্যাসন এসে একজনকে মেরে ফেলে। আরেকটি বিদ্রোহী গুলি চালানোর আগেই ভিনেগাস এসে গুলি করে তাকে মেরে ফেলে। ভিনেগাস ম্যাসন এবং ক্লেয়ারকে জঙ্গলের মধ্যে দিয়ে তার নিজস্ব গ্রামে নিয়ে যান, যেখানে সবাই তাকে ভালোবাসে। সেখানে তারা বিশ্রাম নেন। গ্রামে গিয়ে ক্লেয়ার ভিনেগাসের সাক্ষাৎকারও নেন। ক্লেয়ার যখন ভিনেগাসকে জিজ্ঞাসা করেন কেন তাকে সবাই মারতে যায়, তখন ভিনেগাস জানায় প্যাডোনিয়ার মাটিতে এমন কিছু খনিজ ধাতু আছে যেটা আধুনিক প্রযুক্তি তৈরিতে কাজে লাগে। ম্যাসন এই কথা শুনে বুঝতে পারেন ভিনেগাস খারাপ মানুষ নয়, বরং বাইরের লোভ শক্তিই তাকে খারাপ বানিয়েছে। রাতে গ্রামের সকলের সাথে তারা পার্টি করেন। পরে ক্লেয়ার ম্যাসনের কাছে এসে তাকে মুগ্ধ করার চেষ্টা করেন, এমনকি তাকে তার ট্যাটুও দেখান এবং ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। ম্যাসন বুঝে যান যে ক্লেয়ার রোমান্টিক সম্পর্কে জড়াতে চাচ্ছে, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এবং বলেন তিনি এখানে কেবল তার নিরাপত্তা নিশ্চিত করতে এসেছে। পরের দিন সকালে ভিনেগাস ম্যাসনকে বলেন তিনি সান্তিয়াগো যাচ্ছেন এবং তিনি চান ম্যাসন তার লোকদের নিরাপত্তা দিক। ম্যাসন রাজি না হলে ভিনেগাস সন্দেহ প্রকাশ করেন। তিনি সাবেস্টিয়ানকে ফোন করে সত্যিটা জানান। সাবেস্টিয়ান তখন আসল উদ্দেশ্য ফাঁস করে।
ম্যাসনকে আসলে পাঠানো হয়েছে ভিনেগাসকে হত্যা করার জন্যই। এটি বহু দেশের সাথে সিরিয়ার একটি চুক্তি। এরপর কর্নেল জেন তার লোকবল নিয়ে গ্রামে হামলা করে। ভিনেগাস তখন জেনের সামনে যেতে চায় যাতে গ্রামের মানুষজন নিরাপদে থাকে। কেলেয়ার ম্যাসনকে বোঝান ভিনেগাস মারা গেলে জেন গ্রামবাসীদেরও মেরে ফেলবে। ম্যাসন তখন একটি ঘোড়া নিয়ে এসে ভিনেগাস এবং কেলেয়ারকে নিয়ে পালাতে শুরু করেন। পালানোর সময় কেলেয়ার ঘোড়া থেকে পড়ে গেলে জেনের লোকজন তাকে বন্দি করে। ম্যাসন এবং ভিনেগাস লুকিয়ে তারা একটি চার্চে আশ্রয় নেন। সেখানে ম্যাসন বুঝতে পারেন যে তার সহকর্মীদের হত্যাকারী আসলে ভিনেগাস নয়, বরং কর্নেল জেন। ম্যাসন এবার ভিনেগাসকে সাহায্য করতে রাজি হন। তারা ভিনেগাসের পুরনো বন্ধু লাভাটোকে ফোন করেন এবং একটি প্ল্যান তৈরি করেন। তারা লাভাটোর মাধ্যমে কর্নেল জেনকে একটি জায়গায় ডেকে আনে। জেন তখন কেলেয়ারকে বের করে এনে জিম্মি করে ভিনেগাসকে আত্মসমর্পণ করতে বলে। তখনই ভিনেগাসের পিছন থেকে এগিয়ে আসেন তার অনুগত বহু গ্রামবাসী। সাধারণ মানুষ জেনের লোকদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে ম্যাসন, কেলেয়ার ও ভিনেগাস একটি গোপন সুড়ঙ্গের মাধ্যমে ভিনেগাসের প্রাসাদে প্রবেশ করে। ভিনেগাস সৈন্যদের বোঝানোর চেষ্টা করেন যে জেনই আসল শত্রু, কিন্তু জেন গুলি চালাতে শুরু করে। এক ভয়াবহ লড়াই শুরু হয়। ম্যাসন, ভিনেগাস এবং কেলেয়ার একটি গোপন ঘরে লুকায়। জেন সেখানে পৌঁছালে ম্যাসন জেনের সাথে হাতাহাতি শুরু করে। জেন তখন স্বীকার করে যে সেই ম্যাসনের সঙ্গীদের হত্যা করেছিল। কেলেয়ার পিছন থেকে জেনকে আঘাত করে অজ্ঞান করে দেন। বাইরে এসে ম্যাসন একাই বাকি সৈন্যদের উপরে ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই সেবাস্টিয়ান সিরিয়ার সৈন্যদের নিয়ে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং জেনের বাকি সৈন্যদেরকে ধরে ফেলে। এরপর কেলেয়ার তার রেকর্ড করা সব ভিডিও একটি চ্যানেলের মাধ্যমে প্রচার করে। পুরো পৃথিবী জানতে পারে প্যাডোনিয়ার আসল স্বৈরশাসককে। ভিনেগাস দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ম্যাসন এবং কেলেয়ারের প্রতি কৃতজ্ঞতা জানান। এরপর আমরা দেখি ম্যাসন বাড়ি ফিরে আসেন। জেনি তাকে টিভিতে দেখে খুব খুশি হন। কিছুদিন পর ম্যাসন পরিবারকে নিয়ে একটু সময় কাটাতে থাকেন। তখন হঠাৎ করে ভিনেগাসের একটি মেসেজ পান তিনি, এবং ভিনেগাস মেসেজের মধ্যে লেখেন তিনি ম্যাসনকে একটি উপহার পাঠিয়েছেন। ম্যাসন অ্যাকাউন্ট চেক করে দেখেন ভিনেগাস তাকে $5 মিলিয়ন পাঠিয়েছেন। খুশিতে তিনি স্ত্রী, মেয়েকে নিয়ে পুরো দিনটি আনন্দ করে কাটান। এভাবেই এই অ্যাকশন কমেডি রোমাঞ্চের গল্পটা শেষ হয়। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।